বদরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ওয়ার্ড কমিশনার নিরুপমা আচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণ এবং দীর্ঘদিন ধরে জনস্বার্থ উপেক্ষার অভিযোগ তুলে শুক্রবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকার শতাধিক বাসিন্দা। এলাকার জনগণের বক্তব্য, গত 4.5 বছরে ৭ নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিশুদ্ধ পানীয় জলের সংকট, বেহাল রাস্তার নিকাশি ব্যবস্থার অভাব এবং রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসী আরও অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং এখানকার অধিকাংশ ভোটার বিজেপিকে সমর্থন করলেও নির্বাচিত বিজেপি কমিশনার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের দাবি, উন্নয়নের দাবিতে প্রশ্ন তুললেই কমিশনারের পক্ষ থেকে থানায় মামলা করার হুমকি দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। কিন্তু সমস্যার পাহাড় জমে যাওয়ায় এবার তারা প্রকাশ্যে প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন। এলাকাবাসী এক্সিকিউটিভ অফিসারের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, 2023 সাল থেকেই একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার কিংবা এক্সিকিউটিভ অফিসার কখনো সরেজমিনে পরিদর্শনে আসেননি। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে ওয়ার্ড কমিশনার নিরুপমা আচার্যের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি বলেন, এই সময় মণ্ডল সভাপতি বক্তব্য ছাড়া আমি কোনো বক্তব্য দিতে পারব না, কারণ দলের কিছু অনুশাসন রয়েছে। তিনি এও জানান, বিগত দিনে তিনি বহু উন্নয়নমূলক কাজকর্ম করেছেন। এলাকাবাসী জানান, পাড়া বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের কাছেও স্মারকলিপি জমা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষুব্ধ বাসিন্দারা। বদরপুর থেকে পিন্টু শুক্লবৈদ্যর প্রতিবেদন। ওয়ার্ড কমিশনার ৭ নম্বরের সহযোগিতা করবে এবং রাস্তাঘাট, নালা নর্দমা, জল, পানীয় জলের ব্যবস্থাগুলো সঠিকভাবে করবে। কিন্তু পুরো বৃথা হয়ে গেল, সময়ও চলে এসছে টার্ম শেষ হওয়ার। তাই বছরখানেক আগে আমরা ওয়ার্ডের থেকে প্রায় 15-20 জন মহিলারা এতখানি কষ্ট করে এসে এক্সিকিউটিভ অফিসারকে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিল। রিপ্রেজেন্টেশনে মূল ছিল যে মসজিদ রোডের ওখানে নালা আর রাস্তাটা মানে হাইয়েস্ট টু দি পাওয়ার ডিপ্লোরেবল কন্ডিশন, ডিপ্লোরেবল কন্ডিশনের হাইয়েস্ট। আর ওখানে জল স্ট্যাগন্যান্ট হয়ে যেত, আর স্কুলের বাচ্চারা, মা বোনেরা শাড়ি উঠিয়ে উঠিয়ে যাওয়া আসা করতে হতো। বাচ্চাদের গার্জিয়ানরা স্কুলে নিয়ে যায় কোলে করে। তারপরে এটার কোনো দেওয়ার পর তখনকার এক্সিকিউটিভ অফিসার বলেছিল যে আমি 2-4 দিনের মধ্যে আমি আসব আপনাদের জায়গা পরিদর্শন করতে। আসলো না। তারপরে কমিশনার চেয়ারপারসনে একটা চিঠি লিখলো 4-5 দিন পরে, না 4-5 দিন পরে, 1 সপ্তাহ 8 দিন পরে, গিভিং 1 ডে টাইম, একদিন সময় দিয়ে, যে কালকে তোমরা একটা মিটিং অ্যারেঞ্জ করো, আমাদেরকে না, আমাকে আর ওয়ার্ড কমিশনারকে খবর দাও। তারপরে ওখানে যেহেতু আমাদের চিঠিটা এক্সিকিউটিভ অফিসারকে অ্যাড্রেস করা ছিল, চিঠিটাতে লেখা ছিল না যে অ্যাজ ডিরেক্টেড বাই দ্য অ্যাডভাইস এক্সিকিউটিভ অফিসার, এরকম কোনো লেখা ছিল না। সুতরাং যেহেতু আমরা এক্সিকিউটিভ অফিসারকে দিয়েছি, রিপ্লাইটা যে কেন চেয়ারপারসন দিল এটা আমার কাছে অফিসিয়ালি, আমার কাছে আমি বোধহয় অজ্ঞ সেই ব্যাপারে। তো আমরা 7 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন জনসাধারণ আমাদের ওয়ার্ডের 4-5 ধরনের সমস্যা নিয়ে আমরা এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করি। এই সমস্যাটা প্রায় 5-6 বছর আগের থেকেই চলছে।